সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের সঙ্গে প্রেম ছিল দাবি করেছেন একসময় জনপ্রিয় নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভালোবাসা তো ছিল খানিকটা। দেখুন, ভালোবাসা এক জিনিস, তবে আমি কখনো চাইনি সে তার সংসার ছেড়ে চলে আসুক। আমার কপালে যদি এখন বিবাহিত পুরুষই জোটে তাহলে আমি কি করব? ভালোবাসবো না, কিন্তু আমি কারোর ঘর ভাঙবো না যার জন্য আমার নিজের ঘর হয়নি। তবে উত্তম কুমারের সঙ্গে তার প্রেম নিয়ে গুঞ্জন বেশি ছড়িয়েছে বলে মনে করেন সাবিত্রী। রটনাটা বেশি, আসলটা কম। যেটা শোনা গিয়েছিল যে আমায় বিয়ে করে বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আছে, জানিয়ে ঝড় বয়ে গেল, সেসব কিন্তু কিচ্ছু না। আর তারপর থেকেই আমার জীবনে আরো ট্র্যাজেডি নেমে এলো। বয়স 80 পেরিয়ে গেলেও বিয়ে করেনি সাবিত্রী চট্টোপাধ্যায়। এ বিষয়ে তিনি বলেন, উত্তম কুমারকে পাইনি বলে যে বিয়ে করিনি তেমনটা নয়। বন্ধু অনেক ছিল, তবে ওই সবাই বিবাহিত, আর আমি কারোর ঘর ভাঙতে চাইনি। অবিবাহিত পুরুষও পেয়েছি। বিয়ের কত ভালো সম্বন্ধ এসেছে, উত্তম কুমার গিয়ে ভাঙিয়ে দিয়ে এসেছে। উত্তম আমার প্রতি পজিটিভ ছিল। তবে অনেকে বলেন আমি মিথ্যা বলছি, তাই এটা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। সংসার করিনি তার জন্য কোনো আফসোস নেই, কারণ আমার দিদির ছেলেপুলেদের মানুষ করেছি। উত্তম সুচিত্রার কি প্রেম ছিল? এর উত্তরে সাবিত্রী চট্টোপাধ্যায় জানান, তা আমি তো জানি না, আমার মনে হয় না, আমি তো ওদের কাছ থেকে দেখেছি। অভিনয়ের শুরুর দিনের কথা মনে করে সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, শুরুর দিন বাসে করে গিয়েছিলাম, তাও আবার পাশের বাড়ি থেকে শাড়ি ধার করে পরে গিয়েছিলাম। প্রথম অভিনয়ের পরপরই সবাই হাততালি দিয়ে উঠল। তখন মাসে 200 টাকা করে দেবে বলেছিল, তাও 3 মাসের টাকা পায়নি। তো বন্ধুরা, এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।